নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা জীবনটাকে নরক বানিয়ে রেখেছেন। জীবনটা যেন আপনার নরকে পরিণত হয়েছে। আর আপনি যদি আজ থেকে এই 11টি কাজ করা বন্ধ করে দেন, তাহলে নিশ্চিত আপনি আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করতে পারবেন। গোল্ডেন টাইম আপনার জীবনে শুরু হবে আজ থেকে। এই 11টি ব্যাড হ্যাবিট, অর্থাৎ এই 11টি কাজ করা বন্ধ করে দিন, নিশ্চিত আপনার জীবন নরক থেকে স্বর্গে পরিণত হবে। আপনি যদি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি নিজের দ্বারাই নিজের জীবনটাকে ক্ষতি করে চলেছেন। এতদিন ধরে জীবনটাকে নরক বানিয়ে রেখেছেন, কারণ আপনি এই 11টি ভুল কাজ করে চলেছেন, যেটা আপনি প্রতিদিন করছেন এবং যেটার জন্য আপনার জীবনটা নরকে পরিণত হচ্ছে। তাই আপনি যদি আজ থেকে এই 11টি কাজ করা বন্ধ করে দেন, নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবে। আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন। জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হবে, কারণ আপনি নিজেই নিজের ক্ষতি ডেকে আনছেন, নিজেই নিজের বিপদগুলোকে বাড়াচ্ছেন, আর নিজের কর্মের দ্বারাই নিজে কিন্তু পেছনে চলে যাচ্ছেন, পিছিয়ে পড়ছেন, যেন আপনি এগোতেই পাচ্ছেন না। তাই আপনারা আজ থেকে পরিকল্পনা করুন, যদি এই 11টি কাজ করা বন্ধ করে দেন, তাহলে নিশ্চিত আজ থেকে আপনি গোল্ডেন টাইম শুরু করতে পারবেন। একাধিক জায়গায় এগিয়ে যাবেন। জীবনের যে বাধা বিপদ সব কিছুকে আপনারা অতিক্রান্ত করে নিশ্চিত সফল হতে পারবেন, মহাকোটিপতি হতে পারবেন, আর জীবনের লক্ষ্যগুলোকে আপনারা পজিটিভলি ভাবে পূরণ করতে পারবেন। তো আলোচনার মাধ্যমেই জানাবো যে কোন 11টি কাজ আজ থেকে আপনাদেরকে বন্ধ করতে হবে। তাই ভিডিওটা একেবারে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না টেনে না স্কিপ করে। তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকবে, আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তো এই যে সময়, খুব গুরুত্বপূর্ণ একটা সময় আপনার জীবনে পরিবর্তন করার জন্য, আপনি যদি সঠিকভাবে নিয়ম মেনে এই 11টি কাজকে করা বন্ধ করে দেন, নিশ্চিত আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন, আর আপনি আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করতে পারবেন। জীবন যে নরক হয়েছে সেটাকে স্বর্গে পরিণত করতে পারবেন, আপনার দ্বারাই কিন্তু এটা হবে। তো প্রথমত যে কাজটি করা বন্ধ করতে হবে, সময়কে নষ্ট করে বেড়াচ্ছেন। প্রথম নম্বর যে কাজ, আপনি কিন্তু সময়টাকে নষ্ট করে চলেছেন, সময়ের গুরুত্ব দিচ্ছেন না, কোনো মতে আপনি কোনো জায়গায় সময়ের মূল্যটাকে বুঝছেন না, যেটার কারণে আপনি প্রথমত পিছিয়ে রয়েছেন। তাই আপনাকে আজ থেকে চেষ্টা করতে হবে সময় মাফিক প্রতিটি কাজ করা, সময়ের মধ্যে প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাওয়া। এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি পরিবর্তন করতে পারবেন, তত তাড়াতাড়ি জীবনের প্রথম ধাপ, প্রথম লক্ষ্য আপনি পূরণ করবেন, আর আজ থেকে গোল্ডেন টাইম শুরু করে ফেলতে পারবেন। যদি আপনি সময়ের মূল্যটাকে বুঝে নিতে পারেন, যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন, আর জীবনের প্রথম ধাপ এগিয়ে যেতে পারবেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে কাজটি করা আজ থেকে বন্ধ করুন, অতিরিক্ত খরচপাতি। আপনারা অনেকেই রয়েছেন অতিরিক্ত খরচপাতি করে চলেছেন। আপনারা যা ইনকাম করছেন তার থেকে বেশি অঙ্কের অর্থ খরচ করে ফেলছেন, বুঝে শুনে খরচ করছেন না, যেখানে সেখানে আপনারা খরচ করে ফেলছেন। তো এটা আপনাকে বন্ধ করতে হবে। যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় খরচ করা উচিত, কোন জায়গায় উচিত নয়, তত তাড়াতাড়ি আপনি জীবনের মূল্যটাকে বুঝবেন এবং আপনার লক্ষ্যে আপনি এগোতে থাকবেন। তাই আজ থেকে আপনি পরিবর্তন হয়ে যান, কারণ আপনি যত তাড়াতাড়ি বুঝে শুনে খরচ করবেন, অহেতুকভাবে খরচপাতিগুলো করাকে বন্ধ করে দেবেন, ততই কিন্তু লাভবান হবেন। যেখানে বিনিয়োগ করার দরকার সেখানেই ঠিক বিনিয়োগ করুন। আপনি ভুলভালভাবে ভুলভাল জায়গায় অপরের বুদ্ধির মাধ্যমেও কিছু অর্থ লোকসান করে ফেলছেন। তো এই নিজের বুদ্ধিটাকে কিন্তু প্রয়োগ করতে হবে, বুদ্ধি দিয়ে খরচ করুন। যেখানে খরচ করাটা দরকার সেখানেই করুন, তাহলে আপনি জীবনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি অতিরিক্ত খরচপাতি করা বন্ধ করে দেবেন, জীবনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাবেন। আর দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়া মানে আপনি কিন্তু আজ থেকে গোল্ডেন সময়টাকে, টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন। এরপরে তৃতীয় নম্বরে যে কাজটি আপনাকে বন্ধ করতে হবে, কাজকর্মে সঠিকভাবে আপনারা মনোযোগ দিচ্ছেন না, এটা কিন্তু ভুল করে বেড়াচ্ছেন। আপনারা কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগটা রাখছেন না, এদিক ওদিক অমনোযোগ ভাব নিয়ে কাজ করছেন, কাজের ক্ষেত্রে ঠিকঠাক গুরুত্ব দিচ্ছেন না, যে কাজটি হবে খামখেয়ালিপনা, এই যে প্রবণতা কিন্তু আপনার মধ্যে রয়েছে, যার কারণে আপনি কোনো কাজ ঠিকভাবে করছেন না, করতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন কাজটাকে সঠিকভাবে করবেন, কিন্তু কোনো মতেই করতে পারছেন না, কারণ আপনি সঠিকভাবে মনটাকে স্থির করছেন না। মনে একটা অস্থিরতা ভাব সবসময় আপনি বজায় রেখে চলেছেন।
আপনি হুট করে কোনো জায়গায় ফল পেয়ে যাবেন, এই আশা নিয়ে এগিয়ে গেলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই আপনাকে পরিবর্তনশীল হতে হবে, কাজকর্মে মনোযোগ রাখতে হবে, দীর্ঘ সময় ধরে আপনার কাজটাকে করতে হবে, বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি 3 নম্বর কাজটিকে পরিবর্তন করতে পারবেন, কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগ না দেওয়া থেকে আপনি বেরিয়ে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন, তত আপনি জীবনের 3য় ধাপটা খুব শীঘ্রই পেরিয়ে যেতে পারবেন। আর আপনি আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন। এরপরে 4র্থ নম্বরে গুরুত্বপূর্ণ যে কাজটি করা বন্ধ করতে হবে, অতিরিক্ত ক্রোধ। হঠাৎ 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 করে আপনারা রেগে যাচ্ছেন, অতিরিক্ত রাগ, জেদি প্রবণতা, ক্রোধ এটা আপনার বেড়ে চলেছে। আপনি যখন তখন যে কোনো মুহূর্তে রেগে যাচ্ছেন, তো এই যে প্রবণতা আপনাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই 4র্থ নম্বর কাজ, রাগ, জেদি, অহংকারী প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবেন, তত জীবনের আপনি 4র্থ ধাপ অতিক্রান্ত করবেন খুব সহজভাবে। আর জীবনের 4র্থ ধাপ অতিক্রান্ত করা মানেই আপনি কিন্তু জীবনের লক্ষ্যটাকে প্রশস্ত করতে পারবেন। একাধিক জায়গায় আপনার যে কাজের যে লক্ষ্যমাত্রাকে আপনি ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং জীবনের সফলতার চাবিকাঠি আপনি খুঁজে পাবেন। তাই আপনার উচিত আজ থেকে 4র্থ নম্বর কাজ, অতিরিক্ত ক্রোধ, রাগ, জেদি প্রবণতাকে বন্ধ করা উচিত। আপনাকে শান্ত হতে হবে, মন যত শান্ত থাকবে তত আপনি যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে আপনি কিন্তু গুরুত্বশীল ফল পাবেন। এরপরে 5ম নম্বরে যে গুরুত্বপূর্ণ কাজ করাটি আপনাকে বন্ধ করতে হবে, ছোট ছোট স্বপ্ন দেখা, এটা বন্ধ করুন। আপনারা বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করুন, কারণ আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত কিন্তু বড় লক্ষ্যে পৌঁছাবেন। আপনারা ছোট জায়গায় সীমিত হয়ে রয়েছেন, ছোট ছোট স্বপ্ন দেখছেন, অল্প নিয়ে ভাবছেন, কোনো সময় আপনারা অতিরিক্ত নিয়ে ভাবছেন না। তো এই প্রবণতা যত তাড়াতাড়ি চেঞ্জ করবেন, আপনারা অল্পতে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, এটা বন্ধ করুন। আপনারা অল্পের থেকে অধিক চাওয়ার চেষ্টায় এগিয়ে যান, আপনার লক্ষ্যটাকে বড় করুন। যত আপনার লক্ষ্য বড় হবে তত জীবনে আপনি এগিয়ে যাবেন সঠিকভাবে, জীবনের লক্ষ্যগুলোকে বড়ভাবে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তাই আজ থেকে ছোট ছোট লক্ষ্য করা বন্ধ করুন। লক্ষ্যটাকে যত বড় করবেন, জীবনের লক্ষ্য ততই কিন্তু বড় হবে। তাই যত তাড়াতাড়ি 5ম ধাপটি আপনি এগিয়ে যাবেন, তত জীবনের লক্ষ্যে আপনি কিন্তু সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবেন। তাই আজ থেকে গোল্ডেন টাইম আপনি অবশ্যই শুরু করে ফেলতে পারবেন। এই কাজগুলো করা বন্ধ করুন। এরপরে 6 নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, বিলাসিতা। বিলাসিতা ত্যাগ করুন। যত আপনি বিলাসিতা বন্ধ করবেন, তাড়াতাড়ি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন তাড়াতাড়ি। বিলাসিতার জন্য আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কোনো মতে ঠিকঠাক জায়গায় মনোযোগটা দিচ্ছেন না, সময়গুলোকে ঠিক বিলাসিতার মাধ্যমেই আপনি নষ্ট করে বেড়াচ্ছেন। আর যে বিলাসিতার মাধ্যমে আপনার খরচও বাড়ছে, তো এই প্রবণতা, বিলাসিতাটা যত তাড়াতাড়ি আপনি ত্যাগ করবেন, তত আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে পূরণ করতে পারবেন। তাই জীবনের এই 6 নম্বর কাজটিকে বন্ধ করে দিন। আপনি করে চলেছেন অনবরত বিলাসিতা করে চলেছেন, যেটার মাধ্যমে আপনার খরচপাতি বেড়ে যাচ্ছে, আপনি কোনো কাজে ঠিকঠাক মন বসাতে পারছেন না। তো এই 6 নম্বর কাজটি যত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন, জীবনের 6ষ্ঠ ধাপ আপনি অতিক্রান্ত করে যাবেন। আর 6ষ্ঠ ধাপ অতিক্রান্ত করা মানে আপনি আপনার জীবনের লক্ষ্যগুলোকে অর্জন করে নিতে পারবেন। 7ম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে, বেপরোয়া আচরণ করে চলেছেন। অর্থাৎ আপনারা যখন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, ঠিকঠাকভাবে আপনারা তার সঙ্গে কথা বলছেন না, হঠাৎ করে বেপরোয়া আচরণ করে ফেলছেন, কারোকে কোনো কটু কথা, খারাপ কথা বলে ফেলছেন। তো যত তাড়াতাড়ি সম্ভব, সেটা কাজকর্মের ক্ষেত্রে হোক, পারিবারিক বিষয়ে, বাইরের পরিবেশে, যে কোনো জায়গায়, যত আপনি আপনার আচরণটাকে ঠিক করবেন, তত কিন্তু আপনি পরিবর্তনশীল ফল পাবেন। তাই আপনার আজ থেকে উচিত এই আচরণের দিকে গুরুত্ব দেওয়া। যত আপনি সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, বেপরোয়া আচরণ থেকে আপনি যত দূরে থাকতে পারবেন, তত আপনি জীবনের 7ম ধাপটা খুব শীঘ্রই অতিক্রান্ত করে ফেলবেন। আর জীবনের 7ম ধাপ অতিক্রান্ত করা মানেই আপনি কিন্তু জীবনের লক্ষ্যগুলোকে খুব শীঘ্রই আপনার কাছে অর্জন করতে পারবেন। তো এগিয়ে যান, নিশ্চিত আজ থেকে গোল্ডেন সময়টাকে, টাইমটাকে আপনি শুরু করতে পারবেন। এরপরে 8ম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে, আপনারা অপর ব্যক্তির বুদ্ধিতে চলে বেড়াচ্ছেন। অপর ব্যক্তির বুদ্ধিতে চলা, এই কাজটি যত তাড়াতাড়ি বন্ধ করবেন, নিজের বুদ্ধি লাগানোর চেষ্টা করুন। অপর বুদ্ধির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, কোনো না কোনো কারণে বিপদে পড়ে যাচ্ছেন। তো এটা যত তাড়াতাড়ি আপনি পরিবর্তন করবেন, আপনার নিজের বুদ্ধি লাগাবেন, যে কোনো জায়গায় আপনি নিজের বুদ্ধিতে চলবেন, তত কিন্তু আপনি সঠিক ফল পাবেন।
সঠিক রাস্তায় নিজেকে নিয়ে যেতে পারবেন। তাই নিজের বুদ্ধিটা লাগান প্রত্যেকটি জায়গায়। যত আপনি নিজের বুদ্ধি লাগিয়ে কাজ করবেন তত কিন্তু সফলতা পাবেন। আর অপরের বুদ্ধিতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিকল্পনা যত তাড়াতাড়ি আপনি বন্ধ করে দেবেন তত কিন্তু আপনি জীবনের অষ্টম ধাপ এগিয়ে যাবেন। আর জীবনের অষ্টম ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করতে আর আপনার বেশি সময় লাগবে না। আজ থেকে আপনি গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন। এরপরেই নবম নম্বরে যে কাজটি আপনাকে বন্ধ করতে হবে, অলসতা। অলসতা ত্যাগ করুন। অলসতার জন্যই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবসময় একটা অলস ভাব, কাজকর্মে ঠিকঠাকভাবে গিয়ে না যাওয়া, অলসতা যেন আপনার পিছু ছাড়ছে না। আপনি কাজ করবেন ভাবছেন কিন্তু করতে পারছেন না, অলসতার কারণে পিছিয়ে পড়ছেন, আপনার কাজগুলো আটকে থাকছে। তো এই প্রবণতা আপনাকে চেঞ্জ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি অলসতা ত্যাগ করবেন তত আপনি জীবনের নবম ধাপটা এগিয়ে যাবেন। তাই আপনাকে অলসতা এক্ষুনি ত্যাগ করতে হবে। আর আজ থেকে অলসতা ত্যাগ করে দিন, নিশ্চিত আপনার জীবনের লক্ষ্যগুলোকে আপনি অর্জন করবেন। একাধিক জায়গায় আপনি কিন্তু পজিটিভলি ফল পাবেন এবং জীবনের নবম ধাপ আপনি এগিয়ে যাওয়া মানেই আপনার জীবনের প্রতিটি লক্ষ্যকে পূরণ করা, প্রতিটি জায়গায় সফলভাবে নিজেকে তুলে ধরা। এবং আজ থেকে আপনি গোল্ডেন টাইমটা খুব শীঘ্রই শুরু করতে পারবেন। এরপরে জীবনের যে দশম কাজটি আপনাকে বন্ধ করতে হবে, আপনারা অমনোযোগ ভাব, একটা মনোযোগ সংযোগের অভাব, অমনোযোগ ভাব। হয়তো কোনো কাজ করছেন, ঠিকঠাকভাবে করছেন না, মনটাকে অন্য জায়গায় রাখছেন আর আপনি কাজটা করছেন। তো এমন করলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন এমন প্রবণতার মাধ্যমে। অমনোযোগ অর্থাৎ মনটাকে সংযোগ করতে পারছেন না, মনের ক্ষেত্রে একটা যেন অস্থিরতা রয়েছে, মনের ক্ষেত্রে একটা যেন বিচলিত অবস্থান রয়েছে। মনটাকে বিচলিত করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। মন যত আপনি ধৈর্য ধরে কাজ করবেন, ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কাজে আপনি যত ধৈর্য ধরবেন, অমনোযোগ ভাবটাকে ত্যাগ করবেন, তত তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন, জীবনের লক্ষ্যগুলোকে সঠিকভাবে অর্জন করতে পারবেন। তাই আপনাকে আজ থেকে অমনোযোগ ভাবটাকে ত্যাগ করতে হবে। আর আপনি যত অমনোযোগ ভাবটাকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করে ফেলবেন, জীবনের দশম ধাপ এগিয়ে যাবেন। আর জীবনের দশম ধাপ এগিয়ে যাওয়া মানেই আপনি আপনার জীবনের লক্ষ্য, প্রতিটি লক্ষ্যকে সঠিকভাবে পূরণ করে ফেলতে পারবেন। আর আপনি যে কোনো বাধা বিপদ এড়িয়ে সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবেন। আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন। তাই যত তাড়াতাড়ি আপনারা পরিবর্তন আনবেন তত তাড়াতাড়ি আজ থেকে আপনি পরিবর্তন পাবেন। এরপরে সর্বশেষ 11 নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে, বড়দেরকে মান্যতা দেওয়া দিচ্ছেন না। আপনারা নিজেদের মতামত নিয়ে কিন্তু এগিয়ে চলছেন, বড়দের কথাবার্তার প্রতি আপনারা ঠিকঠাক গুরুত্ব দিচ্ছেন না, যার কারণে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আপনাদের উচিত বড়দের কথাবার্তার দিকে গুরুত্ব দেওয়া, নিজের বুদ্ধিকেও সেই জায়গায় বিবেচনা করা, হঠকারিতা ত্যাগ করা। হঠকারিতা যত ত্যাগ করবেন তত লাভ হবে। আপনারা যত বড়দের কথাবার্তার প্রতি গুরুত্ব রাখবেন তত কিন্তু জীবনে আপনার পরিবর্তন হবে। আপনারা কোনো ব্যক্তির কথায় কান দিচ্ছেন না, বড় গুরুজনরা কি বলছে সেদিকে আপনারা গুরুত্ব রাখছেন না, যার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই পরিবর্তন যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন তত কিন্তু জীবনের লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন, 11 নম্বর ধাপ অতিক্রান্ত করে ফেলবেন। আর আপনি যত তাড়াতাড়ি এই 11টি কাজ করা বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের লক্ষ্যে প্রতিটি পদক্ষেপে সফলতা প্রাপ্তি করতে পারবেন। প্রতিটি জায়গায় একাধিক শুভ সংযোগ আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। তাই আজ থেকে এই 11টি কাজ করা বন্ধ করে দিন। সেটা আপনার হাতের মধ্যেই রয়েছে, আপনি কিন্তু করে চলেছেন, আপনার জানতে বা অজান্তে আপনি কিন্তু করে বেড়াচ্ছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই 11টি কাজ করা বন্ধ করে দেবেন, তত তাড়াতাড়ি জীবনের 11টি ধাপ অতিক্রান্ত করবেন। তার মানে আপনারা প্রতিটি লক্ষ্যে সফল হবেন। জীবনের প্রত্যেকটি জায়গায় আপনি কিন্তু আপনার বড়সড় ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন, প্রতিটি লক্ষ্যকে আপনি পূরণ করতে পারবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন আপনি করবেন তত পরিবর্তনশীল ফল পাবেন। আর আপনার আজ থেকে গোল্ডেন টাইমটা কিন্তু শুরু করে ফেলবেন এবং আপনারা যে জীবনটাকে নরক বানিয়ে ফেলেছিলেন এবার কিন্তু জীবনটা স্বর্গে পরিণত হবে আজ থেকেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, যাতে করে আপনারা নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। গ্রহগতির পরিস্থিতি মাফিক আলোচনার বিষয়বস্তুগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারবেন।